নতুন সাজে রাজশাহীর ফুসফুস। রাজশাহীর ফুসফুস হিসেবে পরিচিত রাজশাহী চিড়িয়াখানা। সতেজ বাতাস ও মনোরম পরিবেশের স্বাদ নিতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্রাম ও ঘোরাঘুরি করতে এবং পরিবারে আত্মীয় স্বজনদের নিয়ে কোলাহল মুক্ত সময় কাটাতে আসছেন দর্শনার্থীরা। ভোর ৬টা থেকে শুরু করে সকাল ১০টা এবং বিকেল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এই সুবিধা নিতে পারবে কার্ডধারী যে কেউ। একটি কার্ডের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা, যেটি প্রতি মাসে রিনিউ করে একটি কার্ডের একজন সুবিধা ভোগ করতে পারবে। পার্কটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এবং আমি আরেকটা জিনিস দেখলাম, যেহেতু আমরা ২৪ ঘন্টায় পার্কে ছিলাম, তো আমরা একটা জিনিস চিন্তা করলাম যে পার্কে হচ্ছে যেহেতু এই ৫ তারিখে আরেকটা কথা অ্যাড করতে হয় যে ৫ তারিখের পর থেকে যে রাজশাহীর যে অবস্থা ছিল খুবই শোচনীয় ছিল এবং অনেক কিছু মালামাল লুট হয়ে যাওয়ার জন্য আমাদের রাজশাহীতে আর্থিক অবস্থাটা খুব বাজে হয়ে গেছিল। সেক্ষেত্রে আমি ভাবলাম যে পার্কে কিভাবে বেশি বেশি রেভিনিউ আনা যায়। তো এই চিন্তা করে ভাবলাম যে পার্ক যেহেতু ২৪ ঘন্টা খোলা থাকে, গার্ড থাকে, সেক্ষেত্রে সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত একটা জগিং ট্র্যাক তৈরি করা। তো এই থেকে আসলে প্ল্যানটা আসা। রাজশাহীর চিড়িয়াখানার সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে নতুন রূপে সাজানো হচ্ছে বিভিন্ন আঙ্গিক। তার মধ্যে নতুন মাত্রা যোগ করেছে জগিং ট্র্যাক। থেকে খুবই পজিটিভলি দেখছি, কারণ আমাদের রাজশাহী শহরে হাঁটার জন্য তেমন কোনো জায়গা ছিল না এই পর্যন্ত জগিং ট্র্যাকের জন্য। যেহেতু এখন রাজশাহীতে ছাত্ররা এবং রাজশাহীর যে পার্কের কমিটি মিলে এটা উদ্যোগটা নেওয়া হয়েছে, এটা খুবই ভালো উদ্যোগ। আমরা অনেক দিন থেকে চিন্তা করছিলাম যে কিভাবে রাজশাহী এই ডেভেলপমেন্টটা, পার্কের ডেভেলপমেন্টটা করা যায় যাতে শহরের সবার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং আমার মনে হয় এটা খুবই ভালো একটা ভূমিকা রাখবে। পার্ক জুড়ে রয়েছে সুবিস্তৃত সরু পরিচ্ছন্ন রাস্তা, মনোরম পরিবেশ ও রয়েছে বিশ্রামের জন্য বসার স্থান। সেই সাথে রয়েছে প্রকৃতির সংস্পর্শে আসার সুবর্ণ সুযোগ। প্রতিদিন একটা খুচরা টাকা দিয়ে ঢোকা কিন্তু একটা ঝামেলার একটা ইস্যু, যে হ্যাঁ আমি আসলাম টিকিট কাটলাম, কিন্তু এখানে সবচেয়ে বড় একটা ভালো উদ্যোগ হচ্ছে যে একটা সুন্দর গুছানো একটা পরিবেশে মানুষ যখন মান্থলি একটা সাবস্ক্রিপশনের মাধ্যমে ঢুকতে পারতেছে, এটা আসলে সবার জন্য হেল্পফুল। কারণ এটা আমার প্রতি মাসে একবার করে আমি যদি এটা ক্রয় করি তাহলে ঝামেলাটাও কমতেছে। যে কোনো টাইমে আমি আমার স্বাচ্ছন্দ্য মতো এখানে প্রবেশ করতে পারলাম, মানে যে জগিং টাইমটা থাকতেছে আর কি, সকালে বা বিকালে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানুষ কিন্তু একটা হেলদি ওয়েদার মানে সবখানে চায়। টাকাটা যতটা একটা ম্যাটার করে, তার চেয়ে বড় বিষয় কিন্তু ম্যাটার করে যে পরিবেশটা আমি কতখানি পাচ্ছি। পুরো চিড়িয়াখানা ঘুরলে পশ্চিম পাশে চোখে পড়বে মায়াবী হরিণের অভয়ারণ্য। একইভাবে লেকের দুই পাশে হাঁটার জন্য তৈরি করা হয়েছে চমকপ্রদ রাস্তা। রাজশাহী একটি অত্যন্ত সুন্দর নগরী, পরিচ্ছন্ন নগরী, সবুজ রগণী, আলোর নগরী। এখানে মানুষ একটু স্বাস্থ্যসম্মত হিসেবে বসবাস করতে চায়, কিন্তু একটি স্বাস্থ্যসম্মত বসবাসের ক্ষেত্রে একটু স্বাস্থ্যের সুযোগ সুবিধা বেশি দরকার। এই ক্ষেত্রে সবচেয়ে প্রথম যে দুটো কাজ করা লাগে, একটি হলো সাঁতার আর একটি হলো হাঁটা। কিন্তু সাঁতারের সুযোগ সুবিধা অনেক কমে গেছে, সেটা হয়তো ভবিষ্যতে আমরা বাড়াবো, কিন্তু হাঁটার সুযোগটা আমরা করতে পারি। নগরবাসীর ক্ষেত্রে হাঁটার জায়গা দুই জায়গায়, একটি হলো পার্ক আর একটি হলো যদি ফুটপাথকে প্রশস্ত থাকে এবং দখলমুক্ত থাকে। প্রতিদিন একজন নাগরিক ঢুকতে চায়, চিড়িয়াখানা ভিজিট করতে বা পার্কে ভিজিট করতে প্রতিদিন ২৫ টাকা লাগে, সে মান্থলি তার আসে হলো ৭৫০ টাকা। কিন্তু হাঁটার সময় মূলত আপনি দেখবেন যে দুবার, সকালবেলা, ভোরবেলা এবং সন্ধ্যাবেলা। তা আমরা এটি দেখলাম নগরবাসীর সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য এটা আমরা ৫০০ টাকা কার্ড তৈরি করলাম, ডিজিটাল কার্ড তৈরি করলাম, তার দুবার ভিজিট করতে মাত্র ৫০০ টাকা দিয়ে। এবং একই সাথে আমরা তাদের কাছে দেখা যাচ্ছে তার ব্লাড প্রেশার কত, ব্লাড সুগার কেমন, এই জায়গাগুলোতে আমরা একটু মেডিকেল সুবিধা দিব। এবং আমাদের খুব দ্রুততম সময় আমরা ব্লাড গ্রুপিং এবং ব্লাড সাপোর্ট, যেটা ব্লাড ব্যাংক, এটা তৈরি করার চেষ্টা করছি। কারণ চিড়িয়াখানায় নতুন এক মাত্রা যুক্ত করেছে জগিং ট্র্যাক। এদিকে যেমন মানুষ প্রশান্তি ভরে অক্সিজেন পাবে, তেমনি সুস্থতার জন্য সুন্দর একটি পরিবেশ পাবে। মানসিক প্রশান্তি এবং যে অক্সিজেনের একটা প্রভাব থাকে মানুষের জীবনে, এতে দেখছেন সবুজায়ন পুরো পার্কটা জুড়ে গাছে নিরাবিশ। এখানে হচ্ছে সবচেয়ে মেডিটেশনের
মানে একদম পারফেক্ট জায়গা, যে ক্লান্তি দূর করে এখানে মেডিটেশনের জন্য উপযুক্ত পজিশন আছে, মেডিটেশনের জন্য উপযুক্ত জায়গায় আমরা যেন লং টাইম এবং মাইন্ড সেট আপ এবং শারীরিক ঠিক রাখার জন্য আমরা মেডিটেশন এই জায়গাতে খুব পারফেক্ট একটা পজিশন সিলেক্ট করছে। এইটার জন্য শুভকামনা রইল। কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এমন একটি ব্যতিক্রমী কার্যক্রম এই প্রথম রাজশাহীর কোন চিড়িয়াখানাতে জনগণের সুবিধার্থে চালু করা হয়েছে। একদিকে যেমন জনগণের উপকার হবে, তেমনি চিড়িয়াখানার অর্থনৈতিক যে মন্দা সেটি দূর হবে বলে জানিয়েছেন দায়িত্বরত শিক্ষার্থীরা। আমাদের দৃষ্টিতে অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ হিসেবে আমরা এই কাজটা শুরু করি। যেরকম রাজশাহীতে যে ক্লাসের মানুষগুলোর হয়তো বা জগিং করার বা হাঁটার ওই রকম পারফেক্ট কোনো জায়গা নাই, তো তাদের জন্য অবশ্যই একটা পারফেক্ট জায়গা। একই জায়গাতে যেরকম জগিং এর পাশাপাশি তারা ব্রেক নিয়ে বসতে পারবে, খাওয়া দাওয়া করার মতো পরিবেশ আছে। পাশাপাশি যে বুথের সিস্টেমগুলো আমরা করছি, যে রেগুলার একটা মানুষের শারীরিক চেক আপগুলো এখানেই করতে পারবে। তো এইটা অবশ্যই একটা মহৎ উদ্যোগ এবং মনে হয় যে এই যে আজকে যাত্রাটা শুরু হলো, এটা দীর্ঘদিন এই যাত্রাটা চলবে। ঘুরতে আসা সকলে বলছে এমন উদ্যোগ সত্যি গর্বের। প্রথমবারের মতো এমন উদ্যোগকে সাধুবাদ জানায়। আশা করি অবসর সময় ও নিজের ডিপ্রেশন কাটাতে এই উদ্যোগ জনমুখী হবে এবং সকলের সুস্থতায় বড় ভূমিকা রাখবে। জয় ক্রিস্টোফার বিশ্বাস, রাজশাহী।